আসসালামু আলাইকুম। দেখুন, একটা টিকটক আইডি এই নিয়ে একটা প্রতারক ভণ্ড। কেউ এর ফাঁদে পা দিয়েন না। আপনার মতন আমার মানুষের জ্বালায় আসছে। এর বাসা কুড়িগ্রাম, রাজারহাট থানা। আমি রাজারহাট থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছি, ওর ফোন নাম্বার এবং পাঠিয়ে দিছি। সেটা আপনাদেরকে মানে দিচ্ছি, মাঝখানে অথবা শেষে দিচ্ছি। দেখেন, আপনার বাসার কথায় কিছু বলতে চাই, প্লিজ। এটা আমি বলছি, ওই ম্যাডাম। পরে বাসার ঠিকানা, পরে একটু ভাব নিল, আমার সাথে কথা বললো না। তবে ভাব শেষ, এখন এখানে এসে বলছে বলেন। ওই হ্যালো, কি হলো বলেন। পরে বললাম, কিছু সময় কথা বলার শেষে তোমার বাড়ি কই প্রিয়? আমি প্রিয় হয়ে গেলাম তার কাছে। আমি বললাম নাকেশ্বরী। পরে বললাম কল দাও। ও আচ্ছা, নাম্বারটা দাও। কি করেন আপনি? আমি বললাম ছোট একটি চাকরি করি। কি চাকরি? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। ও আচ্ছা, তুমি আমার বিষয়ে কিছু জানো না প্রিয়? তোমার থানার নাম কি? রাজারহাট। তো এখানে রাজারহাট থানা সম্পর্কে একটু পরে বলি। মানে কেন, কি কারণে ওই থানায় কন্ট্যাক্ট করতে হলো, সে নাম্বারে A to Z আমি দেখাচ্ছি, সবাই দেখেন। আমার বিয়ে হয়েছে, বাবুও আছে। ও আচ্ছা, তাই না? কেন গলা শুকিয়ে গেল? সমস্যা নেই। আমি এখন হসপিটালে আছি। সে সারা রাত হসপিটালে ভিডিও কলে কথা কথা বলা হয়নি, শুধু দেখা দেখে অনেক কিছু হয়েছে। তার বোন অসুস্থ, মানে মানে কি বলবো, মানে সিজারে বাচ্চা হওয়ার কারণে বাচ্চাটাও বেশি অসুস্থ। ঠিক আছে, কথা বলিও না, কল দিতে বললাম। ফোন নাম্বার দিয়ে দিল, ইমো নাম্বার। এটা ইমো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপরে কল দিতে পারো কিন্তু কথা বলো না। তেও আমি কল দিয়েছি, কথা বলিনি সারাদিন। অনেক রাত পর্যন্ত কথা হয়েছে, কিন্তু কথা হয়নি। আমি কথা বলছি, ও শুনছে। ও কিছু বলেনি, আমি শুনিও নি, খালি ইশারাই। তারপরে সকালে আবার শুভ সকাল থেকে শুরু। তারপরে তোমার বাড়ি কোথায়? আচ্ছা, তুমি কি বাড়িতেই থাকো? আমি না, আমি ঢাকাতে থাকি। কতদিনের জন্য করে? 2 থেকে 3 বছর। আমি এখানে আছি 6 বছর। তারপরে গেল, ও আচ্ছা, ইমোতে ভিডিও কল দাও। পরে ভিডিও কল দিলাম, অনেক রকমের কথা হলো। তুমি তো বিয়ে করোনি তাই না? তোমার বয়স কত? বিয়ে করিনি সত্য, ইমোতে আসো। ওই হ্যালো, গেল। তারপরে আমি দিলাম, মহান আল্লাহ তোমাকে আরো বছর বাঁচিয়ে রাখুক। ওই ছেলে, আমি একটু বিজি, একটু টেনশনে। তারপর আমি তো অনেকটা SMS দিলাম, ধরলো না। পরে আমার ফেসবুক আইডিটা চাইলাম, দিয়ে দিল। এই যে ফেসবুক আইডির লিঙ্ক, সবাই দেখেন। তাই না? আমি ছলনাময়ী, ঠিক আছে। তারপরের থেকে আমি দিছি ছলনাময়ী, ঠিক আছে ঠিক আছে। গেল, রাত হয়েছে তো, তাই আর তর্ক করব না। ভালো থেকো, ঘুমিয়ে পড়ো, কালকে ডিউটি আছে না? ঘুমিয়ে পড়ো, কাল ডিউটি আছে না? এত রাতে তুমি ঘুমাতে যাওনি কেন? আমি জিজ্ঞেস করছি, কোনো রিপ্লাই নেই। কয়েকটা পরে, মানে আমার সাথে তো কথা বলেই, চ্যাটিং করে অন্য আরেকটা ছেলের সাথে চ্যাটিং করতেছে আর কি। সেই মুহূর্তে আমি এই SMS গুলো দিছি আর কি। তারপর লিখছে, ঘুমিয়ে পড়ো বলছি, বাজে টেনশন মাথায় থেকে মুছে ফেলো। আজকে রাতে আজ আজকে রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আজকে আর কিছু করব না। তখন আমি বললাম চেষ্টা করি। তারপর দিছি আজকে আর কিছু বলবো না। ও দিছে করবো না, তাই আমি আবার বলছি তাহলে আমি দিছি পারছি না। তখন ও বলছে তাহলে আমার কাছে আসো।
তখন আমি আবার নিচে রিপ্লাই দিই, কী করবা, আমি সকালে গোসল করতে পারবো না। তখন ও দিছে আমি দিছি আবার, ও আচ্ছা কেন পারবা না। ও বলতেছে কেন পারবা না, মানে ও যেটা বলতে চায় সেটা আসলে আমি বলতে চাচ্ছি না এই পর্যায়ে। মানে ওর তো চিন্তা ভাবনা শুধু সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, আমার ওইসব এক্সপিরিয়েন্স ইচ্ছা নেই। হ্যালো, মেসেজ আছে না। তারপরে আমি দিলাম, এইরকম করে সবাই তো কাছে ডেকে নিয়ে পরে লাথি মেরে দূরে তাড়িয়ে দেয়। তারপরে এগুলো দুইটা একটা দিলাম। তোর বলতেছে ভালো লাগে না প্রিয়। তা আমি বলছি কেন, এইসব কথা বলেন না। ও আচ্ছা, একা থাকা কি কষ্টকর, অনেক কষ্টে আছি, মন তো অনেক কিছু চায়। ওরে বাবা, তার মন চায়, মুখ ফুটে বলতে পারবো না। ও আচ্ছা, তাই না, কাছে থাকলে বুঝতে। আজ রাতে ঘুম হবে না। আমি দিছি কেন, এই জন্য কথা, এইসব কথা মনে করতে চাই না, জানি না, ভালো লাগে না। তার আর ভালো লাগছে না, মানে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স চলে আসছে। আমার এক্সপিরিয়েন্স নাই, আমি এই মানে হাবলের এক্সপ্লোর না। তারপরে ভালো বাসবে আমায়, যেন আমি সব কিছু ভুলে যাই। আমি দিলাম হঠাৎ একদিন সঙ্গে এই পাগল আড্ডা নিয়ে নেই। মন চাচ্ছে অনেক, মন চাচ্ছে এখানে চলে যায় না ওখানে যেতে, আর এইটা উল্টা পাল্টা করছে। মন চাচ্ছে ওখানে চলে যায়, ও লেগছে এখানে চলে যাই। আচ্ছা গেল। তারপরে আমার কিছু ভালো লাগছে না, কিন্তু কেন, কেমন জানি লাগছে, কেন লাগছে, আমি পারছি না। কেন, কি হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, তাই তুমি বুঝবে না। মানে ওই যে বললাম না, সেক্স গেল। কাছে আসো বলছি, দুঃখ লাগে, হাসিও লাগে, কাছে যাইতে বলতেছে। মানে অনলি একদিনের পরিচয়, 2 দিনের পরিচয়, তাই না। তাই আমি বলছি, তুমি জানো আমার সব সময় চোখে পানি আসে, কেন যেন মায়া মহব্বত বেশি। আবার একটু কান্নাকাটি করব। আমি আবার ওকে দিলাম যে না বলো, তুমি আমাকে ডাইকো না, আমি আবার গেলে তুমি কান্নাকাটি করবা। তারপর আবার দিলাম, আবার একটুতেই তো কান্নাকাটি করবা। ও তুমি তো বুঝতেছো না, ও আমার বলছে তুমি বুঝতেছো না। তা আমি বললাম সইতে পারবা না, ধুর, ভালো লাগছে না, অনেক দিন পর এমন হচ্ছে, অনেক বেশি ফিলিং চলে এসেছে, তাই না। ঠিক, কি করি, মূলা দিয়ে দাও, নাহলে গাজর আছে, গাজর দাও, একটু বেশি করে পানি খাও, এর জন্য দায়ী তুমি। কেন, দূর, ভালো লাগছে না গো। ওই আসো না, আদর করি। এই ঘুমিয়ে পড়াশোনা, ডাটা বন্ধ করলাম বলে কথা। আরও মানে নিচে যেগুলো আমি দিছি সেগুলো তো আছেই, এগুলো আপনারা স্কিপ করে না, মানে স্টপ করে দেখেন। আমার কিছু ভালো লাগছে না, ডায়লগ একটাই, তোরা আমাকে নিয়মিত আসো, নিয়মিত আর আসে নাই। তারপরের থেকে আমার সাথে রাগারাগি চলছে। এখন শেষ পর্যন্ত আমাকে টিকটকে, ফেসবুকে এবং মেসেঞ্জারে, ইমোতে, 4টাতে আমাকে ব্লক মারা হয়েছে। তো বিষয়টা আপনাদেরকে জানালাম। এখন এই মেয়েটার কিছু পার্সোনালিটি ছবিটা এখন দেখেন, ফুল আইডির নাম তো দেখছেনই, এই যে এই সেই মেয়ে। এখানে দেখেন
ও য- ও যদি ও যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে কি এটা ওর পরিস্থিতি ছিল এরকম হাসতে পারে? তাই এখন থেকে 7 ঘন্টা আগে তো কাল রাত্রে অনেক রাগারাগি অনেক কিছু হয়ে গেছে, তারপরে আমি একটু SMS দিছি, ভয়েস দিছি, ব্লক দিয়ে দিছে। এই যে আমি একটা লাভ লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, তারপরে দেখ, তারপর একটা দেখে এই যে এর কান্না, এই কান্নাটা সইতে পারতেছিলাম না। পরে আমি SMS দিলাম, নিজেকেও কষ্ট দিচ্ছ, আমাকে সহ কষ্ট দিচ্ছ, কল দাও প্লিজ। পরে বলছে, কে আপনি ভাইয়া? মানুষ তো সত্যি সত্যি মনে করবে। সরি আপু, আমি সরি আপু, ভুল করে ফেলেছি, দয়া করে ক্ষমা করে দিবেন। এইটার জন্যে, এইটুকু দেওয়ার জন্য ও আমাকে কল দিয়ে বলে আমি না এক নাম্বার ইডিয়েট, বাজে ছেলে, সর্বোচ্চ বাজে ছেলে, গ্রেট অন, বেদব। তাহলে ও যেগুলো করছে সেগুলো বেদব না? এটাতে দিছি, এই গানটার মানে বুঝো? ও রিপ্লাই দিছে, জি ভাইয়া। তাহলে ওই কত বড় মানে মিউজিক। এই যে এই ছেলে নাকি ওর নাকি কাকাতো ভাই হয়, আবার শুনি যে গ্রাম্য মানে চাচাতো ভাই হয়, এক এক সময় এক একটা শুনি। যাই হোক, এলে হাই ফাই সোসাইটির ছেলে পেলে তো, আমার তো নর্মাল ফ্যামিলির ছেলে, তাই ওগুলোর সাথে মাতবো না, কিছু বলবো না। আসলে কিছু বলার নেই। দাঁড়ান, তারপরে আর দুই একটা দেখাই। ও যেখানে আছে, ওটা, ও যেখানে থাকে, এই যে মানে ওটা হচ্ছে ওর দুলাভাইয়ের ফ্ল্যাটে থাকে। ও তো বলে, কিন্তু 3 বছরের নাকি ওই দুলাভাইয়ের ফ্ল্যাটে থাকে। দুলাভাইয়ের একটা বাচ্চাও হইলো, ওর বোনের, বড় বোনের। আসলে আমি মানুষকে নিয়ে নেগেটিভ কিছু বলবো না, বলার ইচ্ছাটা নাই, কিন্তু যা দেখতেছি এটা সহ্য করার মতো না। কিন্তু আমি তো অনেকটাই মানে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। এই যে দেখেন, অথচ ওর প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট সব কিছু পাবেন আপনারা, কিন্তু আমার কোনো ভিডিওতে ওর কিচ্ছু নেই। তারপরে দেখেন, আমি ওর সাথে ডিলেট করেছিলাম, ওগুলা ডিলেট দিই। ডিলেট না দিলে মানে নিজের উপর নিজের ঘৃণা লাগবে। যারা বললাম সে কত ভালো। কোথাও কোথাও ভিডিও আছে কিনা, যাক। এই যে দেখেন, এই যে সে তাই বুঝি। যাই হোক, ওর সাথে অনেক কটা ডুয়েট ভিডিও আছে, সেগুলো আমি ডিলিট করে দিব। তো এখন আপনাদের মতামতটা বলেন তো, আমার এখানে ভুল না ভুল ওর?